আব্বুরে ঘুম থেকে তুলো। লটস অফ পেঁয়াজ। আগুন আমরা জ্বালাই ফেলছি ছাদে। এখন হচ্ছে আমরা 2টা পোলাও পাতা দিয়ে দিচ্ছি। এটা যত বেশি ভাজা হবে তত বেশি মজা হবে। ছাদে রান্না, ছাদে রিভিউ, অস্থির। হ্যালো মা গ্রুপ পিপল, আশা করি সবাই ভালো আছেন। আমি মাসুকুর মৃদুল। এখন বাজে হচ্ছে 4:20-22, ফজরের আজান দিতেছে। আমার এখন হচ্ছে খিচুড়ি খেতে মন চাইছে, সাথে শুটকি বোনা যদি করতে পারি, প্লাস ডিম ভাজি। আপনাদের সময়টা দেখাই আমি। আহ, এই দেখেন, এখন বাজতেছে 4:26। এখন হচ্ছে মানে কোনো পাগল ছাগলই বলবে যে এই মুহূর্তে রান্না করতে গ্যাস নাই ঘরে, হয় আমাকে ছাদে গিয়ে রান্না করতে হবে, নাইলে হচ্ছে কিছু না কিছু একটা করতে হবে, বাট আমার খাইতে হবে। মেন কথা হচ্ছে এটা। তাহলে চলেন শুরু করা যাক। যেহেতু এখন হচ্ছে অন্ধকার, ঠিক আছে, আজান দিছে মাত্র, আপনাদের আমি দেখাইতে পারি বাইরে পুরোপুরি হচ্ছে অন্ধকার 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 অন্ধকার। আমরা হচ্ছে ফার্স্টে নামাজ পড়বো, দেন রান্নায় ঝাঁপ দিব। তো বন্ধুরা, নামাজ শেষ, এখন হচ্ছে রান্না করার পালা। কিভাবে রান্না করব এখনো ঠিক করিনি, রান্না করতে করতে ঠিক করব। তো আমরা হচ্ছে আপনার 3-4 পদের চাল আর হচ্ছে 2-3 পদের ডাল দিয়ে হচ্ছে এখন লেটকা খিচুড়ি, যেটা বলে পাতলা খিচুড়ি, সেটা রান্না করব। শুটকি ভুনা আর হচ্ছে ডিম ভাজি। প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে আমাদের ভাতের যে চালটা খাই সেটা, নাজির শারের চাল। হচ্ছে আতপ চাল। আগে যে চালটা দিছিলাম সেটা ছিল চিরকোন আতপ চাল, এখন দিচ্ছি মোটা আতপ চাল, এটা আমার নানু বাড়ির ওদিকের চাল। এখন দিচ্ছি হচ্ছে পোলার চাল, আর সবশেষে দিচ্ছি বাসমতি চাল। মোটামুটি আমরা এখানে 2 পটের মতো চাল নিয়ে নিছি। এখন হচ্ছে আমরা এটার মধ্যে দিচ্ছি মুগ ডাল, হাফ পট। এই যে এই পটটা, ড্যানিশের যে পট, ড্যানিশের যে কৌটা, ওই কৌটার হাফ পট। আর এখন দিচ্ছি হচ্ছে মুসুরির ডাল, 2 পদের ডাল, 4 পদের চাল। 4 পদের চাল নিলে 5 পদের চাল। এখন হচ্ছে আমরা এটাকে ধোয়ার পালা। আমার খিচুড়ির ক্রেভিংস ওঠার রিজন হচ্ছে এই বৃষ্টি। গতকালকের থেকে বৃষ্টি পড়তেছে, তো রাত্রেবেলায় খিচুড়ি খেতে মন চাইছে। এখন বাজতেছে 5:40, সকাল হয়ে গেছে। আগুন আমরা জ্বালাই ফেলছি ছাদে। নিচে আমাদের গ্যাস নাই, তাই আমরা এখন ছাদে। আমরা হচ্ছে প্রথমে একটু তেল দিয়ে নিলাম, তারপর দিচ্ছি একটু পেঁয়াজ। আমরা ফার্স্টে হচ্ছে খিচুড়িটা রান্না করতেছি আর কি। সাদা 2-3টা তেজপাতা দিয়ে দিব। আমাদের পেঁয়াজ আর তেজপাতা হচ্ছে হালকা ভাজা হয়ে গেছে। এখন আমরা সবজি দিয়ে দিব। সবজি বলতে আলু আর পেঁপে, এগুলাকে হচ্ছে একটু ভাজবো ফার্স্টে। আলু আর পেঁপে হালকা একটু ভাজা হয়েছে, এখন হচ্ছে আমরা এটার মধ্যে দিয়ে দিব আদা, তারপর হচ্ছে রসুন, এবং হচ্ছে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, এরপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, এবং হালকা জিরার গুঁড়া, এবং সবশেষে একটু লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন, যে যেরকম লবণ খায়, বেশি কম। এখন আমরা মশলাটাকে কষাবো, কষানোর জন্য হালকা একটু পানি দিব।
আমাদের মশলাটা কইসে আসছে, এখন হচ্ছে আমরা দিয়ে দিব গরুর মাংস। এই গরুর মাংসটা হচ্ছে আম্মু জাল দিয়ে রাখছিল, জাল দেওয়া গরুর মাংস। মাংসটা অ্যাড করতেছি। অনেকটা পাকিস্তানের ওই যে কি বলে ঝুরা মাংসের খিচুড়ি আছে না, ওই টাইপের মতো হয়ে যেতেছে, বাট অ্যাকচুয়ালি ঝুরা মাংসের রেসিপি না এটা। এটা হচ্ছে সবজি লেটকা খিচুড়ি। আমাদের মাংস সবজি সবকিছু কষানো শেষ, এখন হচ্ছে আমরা চালটা দিয়ে দিব। চালটা আমরা আগে থেকে ধুয়ে রাখছিলাম, চাল ডাল সব একত্রে। এখন হচ্ছে আমরা এটা দিয়ে দিচ্ছি। খিচুড়িটা ফার্স্টে মনে করছিলাম আমি রান্না করব, কিন্তু নামাজ পড়ে আস্তে আস্তে দেখি আম্মু উঠা ঘুম থেকে উঠে নামাজ টামাজ পড়ে বসে আছে। পরে আম্মুরে বলার পরে আম্মু বলতেছে আমি রাইন্দা দিই। প্রতিদিনই রান্না করার সময় আমি চিন্তা করি আমি রান্না করব, কারণ আম্মুর কষ্ট হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি আমার মা রান্না করতে অনেক বেশি পছন্দ করে, তাই আমি কোনো ভিডিও বানাইতে গেলেই সে বলে চল আমি রান্না করে দিই। তো আমরা হচ্ছে চালটা দেওয়ার পরে একটু হালকা ভাজা দিব আর কি, মানে পানিটা যাতে শুইসা নেয়, হালকা একটু ভেজে তারপরে হচ্ছে পানিটা দিব। তো আমাদের ভাজা শেষ, এখন হচ্ছে আমরা পানি অ্যাড করবো এটার মধ্যে। এখন আমরা পানিটা দিয়ে দিচ্ছি, ভইরা পানি দিব আর কি, আরো পানি যাবে আর কি এটার সাথে। যেহেতু আমরা এটা লেটকা খিচুড়ি বানাবো, সেহেতু পানির কোনো সীমা নাই, যে যেরকম চাল দেয় সেরকম পানিও দিবে আর কি। এখন শুধু অপেক্ষার পালা, তারপরে খিচুড়ি একা একাই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। আমাদের খিচুড়ি 60-70% ডান। এখন হচ্ছে আমরা কাঁচামরিচ অ্যাড করবো এটার মধ্যে। কাঁচামরিচ 2 ফালা কইরে তারপর হচ্ছে এটার মধ্যে অ্যাড করতেছি। আর আপনারা আমরা দেখতে পারতেছেন, ওই যে আমি দেখা যায় একটু একটু। সর্বশেষ যেটা অ্যাড করব আমরা সেটা হচ্ছে পোলাও পাতা। আমাদের ছাদেই আছে অনেক পরিমাণে। পোলাও পাতা দিব হচ্ছে একটা পোলাও পোলাও গান করার জন্য আর কি। কাটি এখান থেকে একটা আনলেই আম্মু। এই যে এখন হচ্ছে আমরা 2টা পোলাও পাতা দিয়ে দিচ্ছি, একটু পোলাও পোলাও গন্ধ আসার জন্য আর কি, কারণ অনেকগুলা চাল ইউজ করছি, একটু পোলাও ফ্লেভার আসলে সেই লাগবে। আমাদের খিচুড়ি মোটামুটি ডান, এখন হচ্ছে আমাদের বাগারের সময়। আমরা এখন খিচুড়িতে একটা বাগার দিব। আমরা ফার্স্ট তেল দিয়ে নিচ্ছি বাগার দেওয়ার জন্য, এরপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটার মধ্যে অল্প, আর অল্প হচ্ছে রসুন। এই 3টাই আমাদের বাগারের, মানে 2টা জিনিসই আমাদের, এই 2টা জিনিস দিয়ে আমরা বাগার দিব আর কি। ভাজবো, ভাইজা তেলটা দিয়ে দিব খিচুড়িতে। পেঁয়াজ আর রসুন ভাজা শেষ, এখন হচ্ছে আমরা এটা খিচুড়িতে দিয়ে দিচ্ছি। বাগার হয়ে গেল। নাইস। এটা যে টেস্ট আসবো না, ইনসেন লেভেলের টেস্ট আসবে, ইনসেন। বাগার দেওয়ার পরে একটা বলক দিছে, খিচুড়ি ফাইনালি ডান। আমরা শুটকি ভুনাতে জাম্প করতেছি। প্রথমে দিয়ে দিচ্ছি তেল, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, লটস অফ পেঁয়াজ, অনেক পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ শুটকি শুটকি ভুনাতে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ, এটা একটু বেশি, কাঁচামরিচ কম দিলেও হয়, রসুন আর পেঁয়াজটাই মেইন। আরেকটু দিয়ে দাও পেঁয়াজ। এখন কাজ হচ্ছে
পেঁয়াজটারে লাল লাল করে, বেশি লাল না, হালকা লাল করে হচ্ছে ভাজা। আমরা হচ্ছে চেপা শুটকি দিয়ে আজকে শুটকির ভুনাটা করব। চেপা শুটকি একটু দেখো আম্মু। এইটা, এই শুটকি দিয়ে ভুনাটা করব। আমাদের পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়েছে, এখন একটু আমরা পানি দিব, পানি অ্যাড করবো এটার মধ্যে। তারপরে হচ্ছে আমরা অ্যাড করব মরিচের গুঁড়া, একটু ঝাল দিও, বেশি বেশি দিও, ঝাল হলে ভালো লাগে। হ্যাঁ, দাও। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর আদা বাটা। সরি, আমি আদা আর রসুনের মধ্যে খালি গুলাই লাগে, রসুন বাটা। কারণ দুটা দেখতে প্রায় সেমই লাগে তো। আর স্বাদ মতো লবণ। এই তো, আমরা আর কোনো ধরনের মশলা এটার মধ্যে অ্যাড করব না। এই চারটা জিনিস মশলার মধ্যে, রসুন, মরিচ, হলুদ, আর হচ্ছে লবণ, শেষ। এখন শুধু শুটকিটা অ্যাড করব। কয়টা? 4-5টা শুটকি, 10টা শুটকি অ্যাড করা হয়েছে। এখন খালি এটারে নাড়ার পালা আর এটারে ভাজার পালা। এটা যত বেশি ভাজা হবে তত বেশি মজা হবে। যারা শুটকি খায় না বা খাইতে পছন্দ করে না, তারা এই দুনিয়াতে যে কত বড় একটা জিনিস, আল্লাহর একটা নিয়ামত মিস করে, সেটা তারা কখনো বুঝতে পারবে না। আমার অফিসে একটা আছে মামুন, আর শুটকির গন্ধই নিতে পারে না। ভাজতে ভাজতে শুটকির ভুনা ডান। এখন হচ্ছে আমরা এটা উঠাই ফেলবো। ওহ, নাইস। সব শেষে আমরা ডিম ভাজতেছি। এই যে ডিম ভাজা, ডিম ভাজা তার দেখানোর কিছু নাই, ভাজতেছি এটাই শুধু একটু দেখালাম। এরপরে শুধু খাবো। ওহ, অস্থির। তো বন্ধুরা, এই যে আমাদের শুটকি ভুনা হয়ে গেছে, খিচুড়ি ডিম ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ছাদেই হচ্ছে খাবারের রিভিউ দিব। ছাদে রান্না, ছাদেই রিভিউ, অস্থির। ওহ, গরম, প্রচুর গরম। ফার্স্টে গরম মাংস পাইছি একটা। এই 4-5 পদের চাল দিয়ে আমি আগে কোনো রান্ধো নাই। অস্থির হয়েছে, অস্থির। মানে এক কথায় সেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাগ্যে রাখছিল আমার আম্মারে, তো আমি এত মজার মজার খাবার খাইতে পারতেছি। শুটকি নেই, একটু খিচুড়ি, একটু আলু, সেই লেভেলের। আব্বুরে ঘুম থেকে তুলো, সেই মজা হয়েছে, সেই। এই তো, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগছে। আমার ফেসবুক পেজটা মার্ক ব্রো, সেটাকে হচ্ছে আপনারা ফলো দিয়ে রাখবেন। আর ইনস্টাগ্রামে একটা আইডি আছে মার্ক ব্রো নামে, সেটাও ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউবে একটা চ্যানেল আছে মাস্টারকুল মৃদুল, সেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।